নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি শুক্তো বানাবো। শুক্তোর জন্য কিন্তু আমি সব সবজি নিয়ে নিয়েছি। আমি মগজতরি নিয়ে নিয়েছি, রাঁধুনি নিয়ে নিয়েছি, আদা, সর্ষে, বড়ি, 1 বাটি দুধ। এবার কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে। আপনাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। দেখুন আমার উচ্ছেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রথমেই কিন্তু উচ্ছেগুলো একটু ভেজে নিতে হবে, কিন্তু আমি বেশি মচমচা করে ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। দেখুন উচ্ছেগুলো কিন্তু আমার ভাজা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু আমি উচ্ছেগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি যেটা ভাজবো হচ্ছে বেগুন। বেগুনটাও আমি এক এক করে কিন্তু দেখুন উচ্ছে ভেজে নিলাম, বেগুনও ভাজবো। সব এক এক করেই আপনাদেরকে ভাজাটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমার মা আর ঠাম্মা রান্না করতো, কোনোদিনও সবজি আমি ভেজে দেখতাম না, একসাথেই কিন্তু তুলে দিতে হতো, খুব সুন্দর টেস্ট আসতো। কিন্তু এখন আমার দিকে সব কিছু ভেজে নিতে হচ্ছে। দেখুন বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ডাঁটাগুলোও ভেজে নেবো হালকা করে। ডাঁটাগুলো কিন্তু আমার ভাজা আবার হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার কিন্তু আমার বড়িও ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমার আলু আর কাঁচকলা ওটাও ভাজা হয়েছে। এক এক করে সব ভাজাগুলোই হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ওটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যেটা দেবো আদা আর জিরে। এই মশলাগুলো কিন্তু আমি শিলেই বেটে নিয়েছি আজকে। দেখুন এবার কিন্তু আমি আদা, জিরে আর যেটা 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি যেগুলো মশলার মধ্যে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিলাম। তারপরে আমি এটা মগজতরি দিয়ে দিলাম, সরষে একটু বাটা আর একটু রাঁধুনি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে আমি এটা আবার কষে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব সবজি দিয়ে কিন্তু কষে নিচ্ছি। আপনারা পারেন এর মধ্যে নারকেলও দিতে পারেন, এর মধ্যে আপনারা গাজর দিতে পারেন, পেঁপে দিতে পারেন। শুক্তোতে যতই দিবেন ততই ভালো লাগবে। দেখতে পেয়েছেন আমার কিন্তু খুব রেডি হয়ে গেছে কষাটা। এবার কিন্তু আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। তারপর আমি যেটা দেবো হচ্ছে বড়ি দিয়ে আমি কিন্তু জল দিয়ে এবার 1 চামচ নুন দেবো। নুন দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দেবো। কিন্তু এবার দেখুন আমার খুব সুন্দর ফুটে গেছে শুক্তো, কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছে। আপনারা পারেন এর উপরে ভাজা মশলা দিতে পারেন, ঘিও দিতে পারেন, আমি কিন্তু এগুলো কিছুই দেবো না। এবার কিন্তু আমার শুক্তো রেডি। আপনাদেরকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।